কোনো ক্ষতি হোক বা মুসলমান সমাজের কর্মের মানুষের কোনো মুসলিম সমাজের মানুষ কারো কাছে অপমানিত হোক, কোনো কারণে কোরআনকে কেউ আক্রমণ করুক বা আমাদের পবিত্র মসজিদকে কেউ অপমাননা করুক, এটা আমি যতদিন বেঁচে থাকবো সহ্য করব না, করছি না। যারা এখনো তৃণমূলের চটি চেটে যারা মাত্র 23,000 টাকা একজন দান করেছে, সেই 23,000 টাকা কারো কথায় সে দান করেছে না নিজের ইচ্ছায় দান করেছে, দান সে দানই হয়। আর সেই দান যাকে উদ্দেশ্য করে সেই দানের কোনো ফেরত যদি কেউ চায়, তার মতো মুনাফেক বা তার মতো বেঈমান বা তার মতো বিশ্বাসঘাতক পৃথিবীতে যেন না জন্মায়। কারণ যে দান করে সে আবার উল্টে কোর্টে গিয়ে বলছে যে আমি দান করেছি, হিসাব চাই। তো আমি হাইকোর্টের উপরে পুরো আস্থাশীল। হাইকোর্ট তার উল্টোপাল্টা তাদের লয়ারদের যে ডিমান্ড, তারা বলেছিল আমি নাকি ওখানে ওয়াকফ বোর্ডের জায়গায় মসজিদ করছি, ওখানে সম্পূর্ণ ট্রাস্টি, আমার যে ট্রাস্ট সেই ট্রাস্ট থেকে ল্যান্ড পারচেজ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল্যান্ড ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছে তারাও জানে, আর যারা ল্যান্ড যেখানে ডিড হয় সেই ডিডের যারা অফিসার রেভিনিউ দিয়ে সেখানে প্রায় 9 কোটি টাকার ল্যান্ড পারচেজ করা হয়েছে। সেই পারচেজকৃত ল্যান্ডের উপরে 13 বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হচ্ছে। মমতা ব্যানার্জির বাবার ক্ষমতা নাই মসজিদ বন্ধ করে, আর অমিত শাহরও বাবার ক্ষমতা নাই মসজিদ বন্ধ করে। আমি হুমায়ুন কবির মসজিদ করব বলেছি, কাজ চলছে। 10ই মের পর থেকে একদম দ্রুত গতিতে এবং যতটা সম্ভব মিস্ত্রি, লেবার, যা মেশিনারি সমস্ত স্ট্যান্ড বাড়িয়ে দিয়ে 10ই মে থেকে 2 বছরের মধ্যে, অর্থাৎ আগামী লোকসভা ভোটের আগেই, 1 বছর আগেই 2029-এ লোকসভা ভোট হবে। আর পুরো বাবরি মসজিদ 2028 সালের মাঝামাঝির দিকে পুরো ইনশাল্লাহ বাবরি মসজিদ শুধু একটা ফ্লোর হবে না, আন্ডারগ্রাউন্ড হবে 17 ফুট নিচে। সেখানেও 10,000 লোক নামাজ পড়তে পারবে। 2 সাইডে অনেক বেকার ছেলেদের দোকান টোকান করে দেওয়া হবে। আর উপরটা পুরো 12,000 লোক নামাজ পড়তে পারবে। পুরো এটা 17 ফুট নিচে আন্ডারগ্রাউন্ডেও হবে, আর 17 ফুট হাইট, অর্থাৎ NH-এর থেকে আরও 3 ফুট হাইটে বাবরি মসজিদ হবে। 56 কোটি টাকা খরচ হবে। টাকার যোগান শুধু কোনো অমুসলিমের টাকা নেওয়া হবে না মসজিদ করার ক্ষেত্রে, পবিত্রতা বজায় রাখার জন্য শুধু মুসলমান সম্প্রদায়ের সাহায্যেই এই মসজিদ হবে। টোটাল বাজেট 56 কোটি। আর এখন পর্যন্ত আমরা 10 কোটি টাকারও নিচে পেয়েছি। ইনশাল্লাহ আমার সঙ্গে যত যোগাযোগ আছে, বিদেশি লোকরাও টাকা দিতে চাইছে, বাংলাদেশ, সৌদি আরব, লন্ডন, তারপরে কানাডা, বিভিন্ন দেশ থেকে টাকা দিতে চাইছে, কিন্তু আমরা টাকা নিতে পারিনি। কারণ টাকা বিদেশ থেকে নিতে গেলে তার যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেন দপ্তরের যে পারমিশন, সেই পারমিশনটা এখনো পাইনি। পেয়ে গেলেই আমরা যত কোটি টাকা বাজেট আছে তত কোটি টাকাই ইনশাল্লাহ মুসলমানরা দেওয়ার জন্য তৈরি আছে। এছাড়াও দুবাই থেকে একজন সোনা দেব বলেছে, সেই সোনাটাও ওখানে আলাদা করে বাবরি মসজিদের জায়গাতেই সুন্দর করে সোনার একটা মেন গেটে এবং মিডিলে ঢুকে সোনার ঝর্ণাও একটা রাখা হবে, যেটা আমি মরে যাব, মুর্শিদাবাদের সব মানুষ পৃথিবী ছেড়ে কবরে চলে যাবে, কিন্তু এই বাবরি মসজিদ হাজার হাজার বছর আবার এই ছেতিলিয়া মোড়ে বেলডাঙ্গা 2 ব্লকের NH সংলগ্ন এলাকায় থাকবে ইনশাল্লাহ।